আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির হৃদয় ছোঁয়া রান্না ইলিশ ভাপা। সর্ষের তেলের ঝাঁঝ, কাশ্মীরি লঙ্কার কালার, টক দইয়ের অনন্য ফ্লেভার আর কাঁচা লঙ্কার মিষ্টি ঝাল। একবার খেলে জাস্ট ভোলা যায় না। আজ রান্নাঘরে তৈরি হবে এমন এক পদ যা ভাইফোঁটা স্পেশাল। তা চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমে নিয়ে নিচ্ছি 300 গ্রাম করে দুটি ইলিশ, যার ওজন 600 গ্রাম। এখানে আমি গোটা মাছগুলো রান্না করব, তাই ছোট মাছ নিয়েছি। আপনারা চাইলে কেটে বড় মাছ নিয়ে অবশ্যই রান্না করতে পারেন। বাঙালির ঐতিহ্যবাহী ইলিশ ভাপার স্বাদ কিন্তু পুরোটাই মাছের কোয়ালিটিতে। মাছের দুই দিকে ভালো করে কাট লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে মাছের ভিতর সুন্দর তেল ঝাল মশলা ঢুকতে পারে। এবার মাখিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ সর্ষের তেল দিয়ে এইভাবেই ইলিশের ফ্লেভারটা ভেতরে ঢুকে যাবে। এবার নেব একটা টিফিন বক্স, কিন্তু তার আগে তৈরি করছি আমাদের একটা মজাদার মিক্সিং পেস্ট। এই মিক্সিং পেস্টের জন্য লাগবে 2 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত, 6 থেকে 8টা কাঁচা লঙ্কা, হাফ বাটি নারকেল কোড়া আর 100 গ্রাম টক দই। সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু জল, অল্প লবণ দিয়ে তৈরি করছি মসৃণ পেস্ট। টিফিন বক্সের নিচে ছড়িয়ে দিচ্ছি এই মশলার কিছুটা। এটাই আমাদের ইলিশের ফ্লেভারকে এমন করে তুলবে যে জিভে জল না এসে উপায় নেই। তারপর দিচ্ছি হাফ চা চামচ চিনি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর মাখিয়ে দিচ্ছি অবশিষ্ট মিক্সিং পেস্টটা। এরপর আসছে একটা সিক্রেট উপাদান। 8 থেকে 10টা গোটা কাজু নিয়ে মিক্সার গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে বানিয়ে ফেলছি এই নরম মাখনের মতো পেস্ট। এবার সমস্ত উপকরণ একসাথে টিফিন বক্সে দিয়ে 3 চা চামচ সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি। এই তেলেই কিন্তু আসবে সেই মজাদার স্বাদ। এখন মাছগুলো একে একে করে টিফিন বক্সে দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। আর অবশেষে বাকি মিক্সিং পেস্টও ঢেলে দিচ্ছি, যাতে প্রতিটা টুকরোতে ফ্লেভার যায়। অ্যাট লাস্ট ডেকোরেশনের জন্য উপরিভাগে 8টা চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে টিফিনের ঢাকনা বন্ধ করছি। এবার কড়াইয়ে হাফ মগ জল গরম করে স্টিমার স্ট্যান্ডের ওপর আমাদের টিফিন বক্স রেখে কড়াইয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। এবার 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি
লো টু মিডিয়াম ফ্লেমে। ঠিক 20 মিনিটের মধ্যে তৈরি হবে সেই স্বপ্নের ইলিশ ভাপা। এই সময় স্টিমে মাছের ফ্লেভার মাখামাখি হবে আর আপনি পাবেন এক অসাধারণ স্বাদ। স্টিমটা যখন ফুটবে তখন বুঝতে পারবে রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার একটু খুলে দেখে নিচ্ছি। হ্যাঁ, স্টিমে মাখামাখি ইলিশ মাছ দেখুন ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। এইভাবেই তৈরি হলো ভাইফোঁটা স্পেশাল দুর্দান্ত স্বাদে বাঙালির ঐতিহ্যময় ইলিশ ভাপা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।